আজকে আমাদের মাঝে আছেন আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ভাই। তাকে আমরা কিছু এলপিজি সম্পর্কে এবং এলপিজির মোটর পাম্প এবং ডিসপেন্সার সম্পর্কে কিছু প্রশ্ন করব, তিনি প্রশ্ন উত্তর জবাব দেবেন। আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন যে এলপিজি মোটরের সমস্যা জি, এবং এর যে কারণে সমস্যা হয় এবং এর প্রতিকারগুলো আপনি বলবেন। তো সুন্দর প্রশ্ন। এটা এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম, আমাদের যে কার্যক্রম, এটা মোটর দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করি। এই মোটরের সমস্যার কথা আপনি বলছেন, খুব সুন্দর কথা। তো এখানে মোটরের সমস্যা হয় বেয়ারিং, ফ্যান এবং যেটা আমরা বেস এটা বসাই সেই জায়গা। আর এখানে মোটর যেহেতু আমাদের গ্যাস, লিকুইড গ্যাস পেট্রোলিয়াম, এটা প্রেসারে আমরা দিয়ে থাকি 10 বারে অথবা 12 বারে। তো এখানে যখন গাড়িতে প্রেসার বেশি হয় তখন আমাদের এখানে ডিভাইস আছে মোটরকে সেফটি রাখার জন্য, নিরাপত্তা রাখার জন্য, এম্পিয়ার যাতে বেশি না নেয়, এখানে থার্মাল ওভারলোডের দেওয়া থাকে। এই থার্মাল ওভারলোড অনেক সময় ট্রিপ করে। অনেক সময় এটা কি কারণে ট্রিপ করে? মাত্রা অতিরিক্ত যখন প্রেসারটা গাড়িতে দেওয়া হয় তখন এই প্রেসারের কারণে ট্রিপ করে। এটাই হলো মোটরের সমস্যা, আর অন্য কোনো সমস্যা থাকে না। অনেক সময় সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায় এবং এটা পরিবর্তন করতে হয়। আমার দ্বিতীয় প্রশ্ন যে পাম্প যে সমস্যা হয়, পাম্পগুলো কী কারণে সমস্যা করে এবং এর প্রতিকারটা বলবেন। সুন্দর প্রশ্ন। মাহব ভাই বলছেন, ইঞ্জিনিয়ার মাহব ভাই। তুমি আমি আশা করি যে পাম্প দুই প্রকারের আমরা ব্যবহার করি। একটা হলো টারবাইন পাম্প, আর একটা হলো সেন্ট্রিফুগাল পাম্প। তো এই যে পাম্পের অনেক সময় দেখা যায় যে প্রাইমিং সমস্যাটা দেখা যায়। পাম্প উঁচুতে রাখা অবস্থানে একটা, আর একটা নিচুতে রাখা, বা আপ এবং ডাউনে। তো আপেরটা অনেক সময় প্রাইমিংয়ের সমস্যা হয়ে থাকে, পাম্পে ভ্যাকুয়াম সৃষ্টি হয়। এই জন্য আমরা ভাল্বের মাধ্যমে, এক্সস্ট ভাল্বের মাধ্যমে বাতাসটাকে আমরা ভ্যাপারটাকে আউট করে দিয়ে লিকুইডে আনিয়ে প্রাইমিং করে আমরা চালাই। দ্বিতীয়ত, যে পাম্প এবং মোটরের একটা কানেকশন আছে যেটাকে কাপলিং বলা হয়। এটা অনেক সময় এই কাপলিংয়ের আপনার স্ক্রু আছে, এই স্ক্রুটা লুজ হয়ে যায়। লুজ হওয়ার পরিপ্রেক্ষিতে কাপলিংটা সরে যায়। কাপলিংটা যখন সরে যায় তখন এটা কিন্তু আপনার দাঁতের সাথে দাঁত না মিশার কারণে, প্লাস্টিক যেহেতু ফাইবারের দেওয়া থাকে বা প্লাস্টিকের দেওয়া থাকে, এটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আর তৃতীয়ত, পাম্পের যে দুই পাশে যে আপনার বেয়ারিং আছে, এই বেয়ারিংগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। আর যদি কোনো ক্ষেত্রে যদি ফিল্টারিং না করিয়ে যদি আমার পাম্পের মধ্যে কোনো লোহার পার্টিকেলস আসে, সেই ক্ষেত্রে টারবাইনটা ভেঙে যেতে পারে। এই টারবাইন পরিবর্তন করলে আমরা সাকসেসফুল হই। ধন্যবাদ আপনাকে। আমার শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যে এই এলপিজি পাম্পের ডিসপেন্সার নজলের বিভিন্ন সমস্যা হয় জি, এবং এই সমস্যা কেন হয়, এর কারণ এবং প্রতিকারগুলো একটু বললে ভালো হয়। একই সিস্টেম আমাদের ডিসপেন্সারের যে কার্যক্রম, এই ডিসপেন্সারের কার্যক্রম আপনার যখন অনেক সময় বাতি থাকে না, বাতি নিভে যায়, বা মাদার বোর্ডের চিপ সমস্যা করে, নষ্ট হয়। এইটা যখন প্রথমে আমরা চেক আপ করব, এটার ফিউজ ঠিক আছে কি না।
এই ফিউজটা আমরা যখন দেখব যে ফিউজ কাটি যায় অনেক সময়, এই ফিউজটা পরিবর্তন করে দিলে আপনার ঠিক হয়ে যায় ডিসপেন্সারের মাদারবোর্ডে। দ্বিতীয়ত আর একটা জিনিস আছে, নজেলের কথা বলছেন, সুন্দর কথা। এটা এলপিজি নজেলের দুই প্রকারের নজেল ব্যবহার করা হয়। এক প্রকারের নজেল হলো লক টাইপ সিস্টেম, আর একটা হলো প্যাচ টাইপ। অনেক সময় প্যাচ টাইপ যেটা নজেল, সেটার প্যাচের মধ্যে অনেক মানে কার্য খোলাখুলি করতে করতে ওটা প্যাচটা লুজ হয়ে যায়। এই ক্ষেত্রে ওটা পরিবর্তন করতে হয়। আর একটা এর ফার্স্ট পরিবর্তন করতে হবে ওর যে আমরা যে সমস্ত গ্যাসকিট ব্যবহার করি, ওয়েল রাউন্ড গ্যাসকিট, ফ্ল্যাট গ্যাসকিট, এই গ্যাসকিটগুলো আগে পরিবর্তন করে দেখি সলিউশন হয়ে যায়। তার পরবর্তীতে ওই প্যাচ নজলের কভার বা যে প্যাচের থ্রেড যেটা বেশি যদি ইয়ে হয়ে যায়, তখন লিকেজ করে, তখন ওটাকে চেঞ্জ করতে হয়। একই সিস্টেমে লক লজের লক যে গানটা আছে, ওই গানের আমরা প্রেশার দিয়ে লক দেই এবং এটাকে খুলি। এই যে খোলাখুলি করতে লকের গ্রুপটা হয়ে যায়, অনেক সময় এটা পরিবর্তন করে দিই অথবা এটা মডিফাই করি, কাজ করি। তো এই ছিল আপনার প্রশ্ন। আশা করি আপনি স্টেশনে গেলে ভালোভাবে কাজ করবেন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।